হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 6-এর থার্ড টার্ম ভূগোল সলভ করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ভূগোলের প্রথম স্কুলের শর্ট কোশ্চেন সমেত সব সলভ করে দেব। তো প্রথমটা আমাকে রেখা মানচিত্র বলেছে, মানচিত্র করতে হবে 1 গুণ 5, 5টা আছে 5 নম্বর। তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 18টা আছে 18 নম্বর, এটা তোমাদের ফাইনাল, তাই জন্য একটু বেশি শর্ট কোশ্চেন রয়েছে। তো প্রথম প্রশ্ন, মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। পরেরটা, মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। তারপরে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ তত কমতে থাকে। তারপরের প্রশ্ন, কোন মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে? এটা হবে প্রশান্ত। তারপরে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানোমিটারের সাহায্যে। তারপরের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমতে থাকে। তারপরে আর্থ ডে হিসাবে পালন করা হয় 22শে এপ্রিল। বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয় হয়েছে সিএফসি। বজ্রের শব্দের তীব্রতা 110 ডেসিবেল। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ব্রহ্মপুত্র নদী তিব্বতে আছে সাংপো নামে। পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। নীলগিরি পাহাড় অঞ্চলে টোডারা বসবাস করে। গম চাষের জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। তন্তুজাতীয় ফসলের উদাহরণ হলো তুলো। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পৃথিবীর মানচিত্র দেখানো হয় ছোট স্কেলের মাধ্যমে। শূন্যস্থান পূরণ, দুখানা আছে 2 নম্বর। পৃথিবীর মেরুব্যাস হলো 12,714 কিলোমিটার। ড্যাশ পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট। এবার মেলানো দিয়েছে 3টে, 3 নম্বর। মালাবার উপকূল কয়াল। ছোট সামুদ্রিক প্রাণী প্রবাল। জাতীয় উদ্যান কাজিরাঙা। শুদ্ধ অশুদ্ধ 3টে দিয়েছে 3 নম্বর। আগত সৌরবিকিরণে 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালভেডো বলে, এটা ঠিক। 2015 সালে জাপানে ফুকুশিমা পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটা হলো ভুল। গ্রামাঞ্চলের তুলনায় শহরে মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, এটা হলো ঠিক। তারপরে 1 নম্বরের প্রশ্ন আছে, 4টে আছে। 4 নম্বর, মিলেট কি? নিকৃষ্ট শ্রেণী ক্ষুদ্রাকার নিরেটের দানা শস্যকে ইংরাজিতে মিলেট বলে। সাঁওতাল জনগোষ্ঠী কোন রাজ্যে বসবাস করে? এটা তোমাদের বইয়ের 99 নম্বর পাতা খোলো। সাঁওতাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা। কার্টোগ্রাফি কাকে বলে? এটা 105 নম্বর পাতা। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। ভারতের জলবায়ু কি প্রকৃতির? হবে ক্রান্তীয় মৌসুমী। তারপরে আছে 2 গুণ 4, 4টে প্রশ্ন। কক্ষপথ কি? পৃথিবী সূর্যের চারিপাশে যে পথে ঘুরে তার নাম হলো কক্ষপথ। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? ভূগোলবিদ মার্কেটেভ। অ্যালভেডো কি? তোমাদের বইয়ে 46 নম্বর পাতায় পেয়ে যাবে। 49% মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালভেডো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখ, এটা 64 নম্বর পাতা। নিয়ন্ত্রণে যে কোনো 2টো উপায় বলে দিতে, অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে, আর যন্ত্রপাতি তেল দিয়ে সচল রাখা উচিত যাতে বেশি শব্দ না হয়। বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রবাহে বৃষ্টি কমে যায়, বৃষ্টিচ্ছায় অঞ্চল হয়। ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কেন? এটা আমি পরে দিয়ে দেবো। আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? প্রমাণ সময় কি? তোমাদের বইয়ের 28 নম্বর পাতায় আন্তর্জাতিক তারিখ রেখা পেয়ে যাবে। আর এখানে 29 নম্বর পাতায় এই যে প্রমাণ সময় কাকে বলে, একটা দেশ থেকে পুরো প্রমাণ সময় ধরা হয় পর্যন্ত বলে দেবে। তারপরে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলোর পরিচয় দাও। এখানে রয়েছে বিভিন্ন অক্ষরেখা, এটা তোমাদের বইয়ের 20 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে বায়ু দূষণের কারণগুলি লেখো আর অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়। তোমাদের বইয়ে 56 নম্বর পাতায় পেয়ে যায় বায়ু দূষণের কারণ, এখানে ছবির মাধ্যমে দিয়েছে, এছাড়াও এখানে পয়েন্ট দিয়েও দিয়েছে। আর অ্যাসিড বৃষ্টির ফলে কি হয় এটাও লিখতে পারবো। মার্বেলের পাথরের মূর্তি, সৌধ মানে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতির ক্ষতি হয়। আর বাড়ির রঙও নষ্ট হয়ে যায়, ইস্পাতের তৈরি ব্রিজেরও ক্ষতি হয়। মানচিত্রের শ্রেণীবিভাগের উদাহরণ আলোচনা করো। মানচিত্রের শ্রেণীবিভাগ, ছোট স্কেল মানচিত্র, একটা বড় স্কেল মানচিত্র। 106 নম্বর পাতায় পেয়ে যাবে। যে সমস্ত থেকে নিয়ে পুরো বড় স্কেল মানচিত্র পর্যন্ত লিখতে হবে। তারপরে আছে খাদার ও ভাঙ্গর কি?
84 নম্বর পাতায় পেয়ে যাবে খাদার ও ভাঙ্গার। ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, আর পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। আবহাওয়া, এবার পরের প্রশ্ন আছে, যে কোনো তিনটি দাও, 3 5 15, 5 নম্বর করে রয়েছে। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য আর তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা 45 নম্বর পাতায় পেয়ে যাবে আবহাওয়া জলবায়ুর পার্থক্য। আর পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করো, এটা 52 নম্বর পাতায় পেয়ে যাবে। আর অবশ্যই এই ছবিটা আঁকবে। গঙ্গা নদীর গতিপথ লেখো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে। গঙ্গা নদীর গতিপথ তোমাদের বইয়ে 73 নম্বর পাতায় পেয়ে যাবে। 81 নম্বর পাতায় তোমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পেয়ে যাবে। ভারতের যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে লেখো আর অরণ্য সংরক্ষণের উপায়। 84 নম্বর পাতায় পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি ও পার্বত্য অঞ্চলের মাটি আছে। এখান থেকে যে কোনো 3টে তোমরা লিখতে হবে। আর অরণ্য সংরক্ষণের উপায়টা পেয়ে যাবে তোমাদের বইয়ে 90 নম্বর পাতায়। লাস্ট প্রশ্ন, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। ঝুম চাষ কি? এইটা রয়েছে 96 পাতায়। এই যে চা চাষের ব্যাপারে পুরোটাই লেখা আছে। আর ঝুম চাষ রয়েছে ঠিক তার আগে তোমাদের 94 পাতায়। তো আশা করি তোমরা পুরো 1 নম্বর চ্যাপ্টারটা বুঝে গেছো। তো 1 নম্বরে সব শর্ট কোয়েশ্চেন সলভ করে দিলাম। তারপর ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।